তো দেখুন আমার ছেলে কিন্তু চাঁদাটা ধরছে। এই যে চাঁদাটা ঠিক এই যে ডিগ্রি যেগুলো আছে, লম্বা লম্বা দাগ যেগুলো আছে, সেখানে দুইটা বাদে একটা একটাই ও বিন্দু দিচ্ছে। তো দুইটা ঘর বাদ দিয়ে, এই যে দুইটা ঘর বাদ দিয়ে একটাই বিন্দু দিচ্ছে। তো ঠিক এভাবে সহজ করে যদি আপনারা বাচ্চাকে ছবি আঁকা শেখান তো খুবই আগ্রহ করবে। আর যদি কঠিন করে দেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চা আসলে অতটা আগ্রহী হবে না। আমি যেভাবে সহজ করে শিখিয়েছি আপনারা আপনাদের বাচ্চাকে ঠিক এভাবে শেখাতে পারেন। দেখবেন ছবিটা আসলে কতটা সুন্দর হয়েছে। আর লাস্টে একেবারে কিন্তু মাঝখান বরাবরই একটা বিন্দু দিয়েছে। এখন এই নিচের বিন্দু থেকে উপরের বিন্দুতে ঠিক এভাবে মিলাতে হবে, ঠিক এভাবে ওই বিন্দু আর এই বিন্দু এই সমান করে মিলিয়ে মিলিয়ে এইগুলো সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। তখন দেখবেন যে এটা সুন্দরভাবে একটা শাপলা ফুল হয়ে গেছে। আর চাঁদাটা উল্টো ধরলো কি সোজা ধরলো এটা কিন্তু কোনো ব্যাপার না, যেভাবেই ধরুক চাঁদার মতো চাঁদা থাকবে, কিন্তু শুধু হাতের মাথার বুদ্ধি আর হাতের ঘোরানো দিয়ে কিন্তু শাপলাটা হয়ে যাবে। তো দেখেন প্রত্যেকবারই কিন্তু নিচের এই বিন্দুর সাথে উপরের বিন্দু মিলিয়ে মিলিয়ে নিচ্ছে ঠিক এভাবে। প্রত্যেকবারই নিচের বিন্দুর সাথে এভাবে মিলিয়ে নিতে হবে। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে ঠিক এভাবে শেখানোর জন্য, এত সুন্দর হবে। আর কালার করলে তো অনেক বেশি সুন্দর লাগে। তো যেহেতু কালার করতে অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য কালারটা অন্য একদিন করে দেখাবো। আজকে জাস্ট শুধুমাত্র শাপলাটা এঁকে দেখাচ্ছে আমার ছেলে। তো এই যে দেখেন ঠিক এভাবেও মিলিয়ে নিচ্ছে। আমি ক্যামেরাটা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন। তো ছবি আঁকায় কিন্তু প্রত্যেকটা বাচ্চার একটু আকর্ষণ অন্যরকম থাকে। আর সেটা যদি এভাবে সহজ হয় তাহলে তো আর কোনো কথাই নাই। তো দেখেন ঠিক এভাবে কিন্তু ও মিলিয়ে নিচ্ছে। ওকে এই টেকনিকটা যখন শেখানো হয়েছে ও কিন্তু একবারের জন্য কিন্তু মানে আগ্রহ ছাড়ায়নি। প্রথম ভাবছিল যে এত কঠিন পারবো না, কিন্তু যখন দেখছে যে মিলে গিয়েছে, সুন্দরভাবে আঁকতে পারছে, তখন কিন্তু আঁকা শুরু করেছে। তো তারপরে যখন আবারও সবগুলো টানা হয়ে যাবে ঠিক এভাবে নিচের বিন্দুর সাথে উপরের বিন্দু মিলিয়ে, ক্ষেত্রে কিন্তু একেবারে নিচের সাথে মিলানো যাবে না, ঠিক এভাবে এই যে দাগের সাথে মিলিয়ে দিতে হবে, তবেই কিন্তু হবে। এই যে দেখছেন না, ঠিক ওই যে নিচের বিন্দুর সাথে উপরের বিন্দু মিলিয়ে নিচ্ছে, কিন্তু এখানে কিন্তু একেবারেই শেষ পর্যন্ত টেনে নিচ্ছে না, ওই যে দাগ পর্যন্ত দিচ্ছে ঠিক এভাবেই। এই যে দেখেন, যদিও অনেক ছোট তারপরে কিন্তু সুন্দরভাবে শাপলাটা আঁকতে পারে। শুধু শাপলা না, যে কোনো ফুলই ও সুন্দরভাবে আঁকতে পারে, অনেক চিত্র সে আঁকতে পারে। তো সবাই দোয়া করবেন ওর জন্য। এই যে দেখেন, ব্যাস হয়ে গেল কিন্তু শাপলা। একেবারেই শাপলা ফুল কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে একেবারে সুন্দর একটা শাপলা আঁকা হয়ে গেছে। এখন এটা লাস্টের যে অংশটুকু সেটুকু আঁকলেই একেবারে ফুলফিল শাপলা হয়ে যাবে। এই শাপলাটা যদি আঁকে কোনো টিচার ওর মার্ক কাটার কোনো স্কোপ রাখে না। ও অনেকবারই স্কুলে এঁকেছে, তো সবাই অবাক হয়ে যায় যে এত সুন্দর, এত ছোট বাচ্চা সুন্দর একটা শাপলা আঁকতে পারে। তো এটা ও একটু দাগ টেনেছিল, তারপরে বলছে যে একটু লম্বা হলে আরেকটু ভালো লাগবে। আমি কিন্তু এতটা সুন্দর ছবি আঁকতে পারি না, কিন্তু ও অনেক বেশি সুন্দর ছবি আঁকতে পারে। আর এটা আমরা অনেক সময় বলি যে বাচ্চাকে কিভাবে শেখাবো, একটু বুদ্ধি খাটিয়ে শেখালেই কিন্তু শিখতে পারে। ওর বাবার কাছ থেকে একটু, আমার কাছ থেকে একটু, এভাবে কিন্তু ছবিটা আঁকাও শিখে গিয়েছে। যদিও আমরা অনেক ব্যস্ত বাবা মা, সময় দিতে কম পারি, তারপরেও এর ভিতরেই কিন্তু বাচ্চাকে সময় দিতে হবে, না হলে কিন্তু বাচ্চা শিখতে পারবে না। তো এরপরে চাঁদাটা ঠিক এভাবে ধরতে হবে, মানে আমরা যে লেটার শিখি, শেখায় বাচ্চাকে ABCD, ঠিক সেই এর মতো করে এ হবে যেটা করলে ঠিক সেভাবে একটু বাঁকা করে ধরতে হবে চাঁদাটা। আর যখন এই দাগটা টানা হয়ে যাবে বুঝতে পারবে যে একেবারেই এর মতো হয়েছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এর মতো দেখা যাচ্ছে। আর খাতাটা একটু উল্টা করে ধরতে বলবেন, মানে বাচ্চা যখন যেটা মনে হবে যে এভাবে ধরলে ভালো হয়, ওভাবে ধরলে হবে, সেভাবেই ধরবে। তাহলে আর তারপরে ওখানে একটা বিন্দু নিয়ে নিল, মানে ওই যে মাথা, এর মাথা থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একটা বিন্দু দাগ দিয়ে দিয়েছে। আর এখন এটা এই বিন্দুর সাথে এটা মিলিয়ে দিচ্ছে। শুধুমাত্র চাঁদা দিয়েই এত সুন্দর একটা ফুল শাপলা আঁকা যায়। আর যেহেতু এটা আমাদের জাতীয় ফুল, তো প্রত্যেক বাচ্চাকেই কিন্তু এটা শেখা উচিত। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পদ্ম আঁকছে, যে পানির নিচে পদ্ম পাতার উপরে যে শাপলাটা থাকে ঠিক সেভাবে কিন্তু পদ্মটা এঁকেছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে একটা পদ্ম আঁকা হয়ে গেছে, এখনও লাস্ট ফিনিশিং আছে। তো ঠিক এখন ও এই লাস্টের পদ্মর ভিতরে যে অংশটা থাকে এরকম থাকে, ঠিক সেভাবে ও এঁকে দিচ্ছে। এই যে দেখেন,
তো দেখেন কত সুন্দর হয়ে গেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর উপরে এই দাগটা দিচ্ছে, এটা হচ্ছে উপরের কড়ি থাকে, সেটা অন্য একদিন আমরা কালার করে দেখাবো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।